ইসরায়েলি বিমান হামলায় ১ ঘন্টারও কম সময়ে গাজায় প্রাণ গেছে কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনির, আর ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে সব মিলিয়ে ৮১ জনের। জাতিসংঘের স্কুল আর মসজিদ লক্ষ্য করে চালানো হয়েছে বিমান হামলা। হামাসের দাবি, যুদ্ধবিরতির আলোচনা বানচাল করতেই উপত্যকায় হামলা জোরদার করেছে দখলদাররা। খান ইউনিস, নুসেরাত, শেখ জায়েদ সহ গাজার বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব। প্রাণে বাঁচতে আল মাওয়াসির সড়কের পাশে তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। তবে এসব অঞ্চলে চালানো হচ্ছে বিমান হামলা, যাতে প্রাণ গেছে অনেকের। শরণার্থী শিবিরগুলো টার্গেট করে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। গেল ৮ দিনে হামলা হয়েছে জাতিসংঘ পরিচালিত অন্তত ১০টি স্কুলে। নতুন করে গুড়িয়ে দেওয়া হয়েছে নুসাইরাতের একটি মসজিদ। মসজিদে পরিকল্পিতভাবে কেন হামলা চালাচ্ছে তারা? যুদ্ধের শুরু থেকেই মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে। এত কিছুর পর সত্যি আমরা ক্লান্ত। আরব বিশ্বের কারো কোনো মাথা ব্যথা নেই। চারপাশে অক্ষত কোনো কিছু নেই। নেতানিয়াহু যে ঘৃণা ছড়াচ্ছে তার ফল তাকে ভোগ করতে হবে। ৯ মাসের বেশি সময়ে গাজার ৭০% বেশি স্কুলে হামলা চালিয়েছে দখলদাররা। এতে প্রাণ গেছে স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া ৫০০-র বেশি ফিলিস্তিনির। উপত্যকার মানুষের চিকিৎসা সেবায় নিযুক্ত বহু স্বাস্থ্যকর্মীও ভুগছেন মানসিক অবসাদে। পরিবারের সাথে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। স্বাস্থ্যকর্মীর সংকট মেটাতে আন্তর্জাতিক মেডিকেল প্রতিনিধিদের উপত্যকাটিতে প্রবেশের অনুমতি চেয়েছে ফিলিস্তিন প্রশাসন। এ পর্যন্ত গাজায় প্রাণ গেছে কমপক্ষে ২০০ স্বেচ্ছাসেবীরও। এদিকে সুপেয় পানির অভাবে ভুগছে দেইর আল বালায় অবস্থান নেয়া ৭ লাখ বাসিন্দা। একই অবস্থা অন্যান্য অঞ্চলগুলোতেও। যুদ্ধে হামাসের ওপর আরও চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি দেখা গেলেও বর্তমানে তা স্থগিত। প্রথমে আলোচনা ফলপ্রসূ হলেও আল মাওয়াসিতে তেল আবিবের হামলার পর ভেস্তে যায় তা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।